হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরেকটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা প্রথম থেকেই শুরু করতে হবে। আমি দুই রঙের সুতো ব্যবহার করছি, সাদা আর লাল, হোয়াইট অ্যান্ড রেড। প্রথমে এই সাদা সুতোটাকে এটার সাথে জয়েন্ট করে নিতে হবে। কী করে জয়েন্ট করব আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথম সুতোর মধ্যে গিট দিব না, এমনিতেই শুরু করব। এই ঘরটা বুনে নিচ্ছি সাদা রঙের সুতো। এই যে বাঁ দিক থেকে সুতোটা টেনে নেব। প্রথম দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি, আর এই যে দুটো ঘরের মধ্যে ডিজাইন হবে, এই দুটো ঘরকে এখানে থেকে যে নিচের যে লাস্টের গর্তটা আছে, সেই গর্ত থেকে একটা ঘর দুইবার উল সুতোটা পেঁচিয়ে বের করে নিলাম। আর এই দুটো ঘর এইভাবে বুনবো না, এইভাবে বুনবো না, ওদেরকে এইভাবে বুনতে হবে। এই যে এইভাবে বুনে নিচ্ছি। আবার এখান থেকে শুরু করছি, আর সুতোটা এভাবে পেছন দিক দিয়ে উঠিয়ে নিলাম কাটার উপরে। ও আস্তে আস্তে বুনে চলে আসবে আর কি, কাটার উপরে উঠিয়ে নিতে হবে। দুটো প্যাচ দিয়ে দিলাম, ওখান থেকে একটা ঘর বের করে নিতে হবে। এই যে একটা ঘর বের করে নিলাম। ঘর বের করে নিয়ে এসে দুটো প্যাচের থেকে একটা মাথা খুলে দিলাম, যে হালকাভাবে উঠে এলো। এই দুটো ঘরকে এইভাবে ঢুকিয়ে সেলাই করব না, পেছন থেকে সুতোটাকে নিয়ে এসে সেলাই করব। এই যে দেখো, একদম ইজি। এই যে এইভাবে তুলে ডিজাইনটা হবে আর কি। এই দুটো ঘরের মধ্যে মাঝখানে এই যে গর্তটা আছে, এই গর্ত থেকে আর পেছন থেকে সাদা সুতোটা যে জয়েন্ট করব, এই সুতোটাকে কাটার উপরে উঠিয়ে নিলাম। আস্তে আস্তে ও জয়েন্ট হয়ে যাবে। কাটার মাথার মধ্যে দুটো প্যাচ দিয়ে সুতোটা বের করে নিলাম, তারপর মাথাটা খুলে দিয়ে দিলাম। এই দুটো ঘরকে এইভাবে বুনবো না, এইভাবে বুনবো, এইভাবে উল্টো বুনে নেব। এই যে এই হলো আমার প্রথম 1 নম্বর কাটার কাজ চলছে, প্রথম রোর কাজ চলছে। এইভাবে দেখি পেছনের সুতোটা আরও আছে, আর অল্প আছে, কাটার উপরে উঠিয়ে নিলাম আস্তে করে, নিয়ে পেঁচিয়ে এই গর্ত থেকে একটা ঘর বের করে নিলাম। এই যে বের করে নিয়ে এই যে এটা একটু ছেড়ে দিলাম, তা হয়ে গেল। এরপর দুটো ঘর বুনে নিচ্ছি, পেছন থেকে বুনে নিতে হবে দুটো ঘরকে। দেখো, আর এই দুটো ঘরকে এই ভেতরে এই যে দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে, সেই গর্ত থেকে আমার পেছনের যে উল সুতোটা জয়েন্ট হয়ে গেল। দেখো, এমন জয়েন্ট করলে এমন হবে, ও ভেতর দিয়ে ঢুকে যাবে, আর কিট দিতে হবে না। ঢুকিয়ে সাদা সুতোটা ঢুকিয়ে এভাবে পেঁচিয়ে বের করে নিলাম। এই যে তার দুটো প্যাচ দিয়েছি কাটার মধ্যে, এই জন্য একটা প্যাচ খুলে দিলাম, আর এই দুটো ঘরকে এইভাবে বুনে নিলাম। আবার এই দুটো ঘরকে ঘরের মাঝখানে গর্তটার ভেতরে কাটা ঢুকিয়ে
এই ঘরটা বের করে নিলাম, নিয়ে এই দুটো ঘরকে একটা একটা করে পেছন থেকে বুনে নিলাম। এইভাবে বুনে নেবে। আবার এই দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে, সে হোলটা আছে, সেই হোলের ভেতর থেকে, গর্তটার ভেতর থেকে কাঁটার মধ্যে দুটো সুতো পেঁচিয়ে বের করে নেবে। একটু লুজ রাখতে হবে, এই জন্য দুটো প্যাঁচ দিয়ে বের করে নিচ্ছি। আবার এই দুটো ঘরের যে গর্তটা আছে, এই যে হোলটা আছে, গর্তের ভেতরে কাঁটাটা ঢুকিয়ে সুতোটা কাঁটার মধ্যে দুটো প্যাঁচ দিয়ে বের করে নিচ্ছি। নিয়ে সুতোটা খুলে দিলাম, তারপরে টান দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে পেছন থেকে দুটো ঘর বুনে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যে দুটো ঘরের গর্তটা আছে, সেই গর্তের ভিতরে কাঁটা ঢুকিয়ে কাঁটার মধ্যে দুটো প্যাঁচ দিয়ে বের করে নিতে হবে। একটা ঘর বুনে নিতে হবে, আর দুটো ঘরকে এইভাবে নর্মাল হয়ে গেল। আর সাইডে আমি নর্মাল দুটো ঘর উল্টো বুনে নিলাম। এবার প্রথম রোটা হয়ে গেল। আর দ্বিতীয় কাঁটায় কি করতে হবে, দ্বিতীয় কাঁটায় এই যে কাঁটাগুলো ঘরগুলো উঠিয়ে নিয়েছিলাম, সেই ঘরটাকে নিচের গর্ত থেকে যে ঘরটা বানিয়ে নিলাম, সেই ঘরটা উঠিয়ে নিতে হবে। আর দুটো ঘর বুনে নিতে হবে। দুটো ঘর বুনে নিচ্ছি, এই যে দুটো ঘর বুনে নিচ্ছি। আর নর্মালি যে ঘরটা গর্ত থেকে উঠিয়েছিলাম সেইটা উঠিয়ে নিতে হবে, আর দুটো ঘর বুনে নিতে হবে। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি, আর একটা ঘর উঠিয়ে নিলাম। এই দেখো দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর বুনে নেওয়া হলো, আর একটা ঘর উঠিয়ে নিলাম। এই যে এইভাবে পেছনের কাঁটাটা বুনে নিতে হবে। আমি কাঁটাটা বুনে আসছি। আমার দ্বিতীয় নম্বর কাটার কাজটা শেষ হয়ে গেল। এবার হচ্ছে তৃতীয় নম্বর লাইনটা কি করে করতে হবে কাটার কাজটা। দেখো আমার দুটো ঘর প্রথমে আমি বুনে নিচ্ছি, আর এই ঘরটাকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে কি করতে হবে, এই দুটো ঘরকে প্রথমে বুনে নিব। এই দুটো ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরে এই পাশে সুতোটা করে এই সুতোটাকে এই পাশে নিয়ে আসব। সুতোটাকে এদের দুটো ঘরের মাঝখানে ফেলে দিতে হবে। আবার এই ঘরটাকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘর বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এই ঘরটাকে এই দুটো ঘরের মাঝখানে ঢুকিয়ে নিলাম।
এভাবেও করা যাবে, আবার এইভাবে এই দুটো ঘরকে এইভাবে বের করে নিলাম, নিয়ে ডান সাইডের কাঁটায় ঢুকিয়ে নিয়ে এলাম। নিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে মাঝখানে ঢুকিয়ে এই দুটো ঘর 3 নম্বর লাইনে বুনে নিতে হবে। এইভাবে করলে হয়, এইভাবে করলে হয়, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে, বানাবে আর কি। এই ঘরটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়া হলো। এই দুটো ঘরকেও উঠিয়ে নেব ডান পাশের কাঁটায় উঠিয়ে নেওয়ার পরে এই দুটো ঘর মাঝখানে এই সুতোটা ঢুকিয়ে দিলাম। একটু সাবধানে দিতে হবে, ঘর পড়ে গেলে সমস্যা হবে উঠাতে। তারপরে পাশের কাঁটায় ঢুকিয়ে এই দুটো ঘর বুনে নিতে হবে। এই যে আমি দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে এই দুটো ঘর বুনে নেওয়া হলো। আবার পরেরটাও তাই করতে হবে। 3টে ঘরকে পরপর উঠিয়ে নিব। নেওয়ার পরে এই যে সুতোটা গর্ত থেকে বের করে নিয়েছিলাম সেটাকে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই দুটো ঘর বুনে নেব। এই দুটো ঘর বুনে নিলাম। এখন ডিজাইনটা আমার কেমন হচ্ছে, প্রথম ডিজাইন এমন হলো। 3টে ঘর পরপর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরটা এটার মাঝখানে দিয়ে দিলাম। তারপর এই দুটো ঘর বুনে নিলাম। ব্যাস, আবার 3টে ঘর বুনে বাঁ পাশের কাঁটা থেকে ডান পাশের কাঁটায় উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে মাঝখান দিয়ে ঢুকে এই দুটো ঘরকে বাঁ সাইডের কাঁটায় আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দুটো কাঁটা সুতোকে মানে ঘরকে বুনে নিলাম। আবার দেখাচ্ছি তোমাদেরকে, 3টে ঘরকে ডান পাশের কাঁটায় তুলে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে বাঁ পাশের কাঁটা দিয়ে দুটো ঘরকে মাঝখানে ঢুকে বের করে নেওয়ার পরে এই দুটো ঘর বুনে নেওয়া হলো। এই দুটো ঘর বুনে নিলাম। আবার দেখাচ্ছি, দেখো 3টে ঘর বাঁ পাশের কাঁটার থেকে ডান পাশের কাঁটায় নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে মাঝখানে ঢুকিয়ে এই দুটো ঘরকে বুনে নেব। এই যে দুটো ঘর বুনে নেওয়া হলো। আমার এই দুটো ঘর নর্মালি উল্টা আছে, উল্টো বুনে নিতে হবে। পেছনের কাঁটায় শুধু 4 নম্বর কাঁটায় শুধু উল্টা বুনে নিতে হবে। এই যে শুধু সোজা আছে সোজাটাই বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। এই যে পেছনের কাঁটা শুধু সোজা আছে সোজাই বুনে নিতে হবে। যে আমি সোজা বুনে নিচ্ছি। এবারে যে সোজা বুনে নিয়ে এলাম, এবারে 5 নম্বর কাঁটায় কি করতে হবে, 5 নম্বর কাঁটায় নতুন সুতো আবার জয়েন করে দিতে হবে। এই যে ডিজাইনটা আরেকটু বাকি আছে, এইভাবেই তোমরা ডিজাইনটা হবে। এরপরে নেক্সট এই ঘরটাকে বুনে নিচ্ছি। 3 নম্বর ঘরটা বুনে নিলাম। এবারে সোজাসুজি বুনে নেব না, একটা এই পাশ থেকে বুনে নেব। এই দুটো ঘরের মাঝখানে এই দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে সেখান থেকে কাঁটাটা ঢুকিয়ে আবার নতুন স্টার্ট করব। তারপরে এই দুটো ঘর মেলা সুতো ব্যবহার করছি। এখন এই দুটো ঘর বুনে নিলাম। এই দুটো ঘর বুনে নেওয়া হলো। আবার এই দুটো ঘরের এই মাঝখান থেকে এইভাবে
এই দুটো ঘরের মাঝখান থেকে একটা ডিজাইনটা বানানো শুরু করবো। নতুন একটা ডিজাইন শুরু হবে, এখান থেকে শুরু করছি। আবার এই দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে সেখান থেকে ডিজাইন তোলা শুরু করবো। ডিজাইনটা শুরু করছি। আর এই দুটো ঘর পেছন থেকে বুনে নেব। এই দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে সেই গর্ত থেকে ফুলটা আছে সেখান থেকে কাঁটাটা ডবল সুতো পেঁচিয়ে সুতোটা বের করে নিচ্ছি। সুতোটা বুনে নিচ্ছি, বুনে নেওয়া হলো। আর এই দুটো ঘর শুধু উল্টো বুনে নিলাম। এই যে দেখো ডিজাইনটা এমন হবে। এই দুটো ঘরের মাঝখানে যে গর্তটা আছে, এই যে ফুলটা আছে সেখান থেকে একটা নতুন ঘর তুলে নিয়ে আসবো। নিয়ে এলাম, সুতোটা কাটার মধ্যে দুটো প্যাচ দিয়েছিলাম, একটা প্যাচ নিয়ে নিলাম, ছিঁড়ে দিলাম একটা প্যাচ। দুটো ঘর নিয়ে নিলাম, বুনে নিচ্ছি। এই যে এই দুটো ঘরের এই যে গর্তটা আছে সেখান থেকে দুটো ঘর উল্টো করে নিচ্ছি। এভাবে বুনে নেওয়া যাবে না, পেছন থেকে বুনে নিতে হবে। এই যে এমন ডিজাইনটা হলো। আমি কিছুটা বুনে নিয়ে আসছি, এভাবেই তোমরা বানাবে। পেছনের কাটায় ঠিক একই রকম একটা ঘর উঠিয়ে নিতে হবে আর দুটো ঘর বুনে নিতে হবে। আমি কিছুটা বুনে আসছি, তোমাদের দেখাচ্ছি কেমন হলো ডিজাইনটা দেখতে। এই দেখো ফ্রেন্ডস, লাস্ট আমি বানাচ্ছি, আরও লম্বা হবে সোয়েটারটা বানাতে। এই যে এইভাবে একটা ঘর, এই ঘরটা উঠিয়ে নিতে হবে। কাটার ভেতর দিয়ে যে ঘরটা বুনে বের করে নিলাম সেটা দুটো ঘরের মাঝখান দিয়ে ঢুকে বের করে নিতে হবে। আর সুতো এপাশ দিয়ে না ঢুকে, কাটা এপাশ দিয়ে না ঢুকে, পেছন দিয়ে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে। দুটো ডিজাইনের ঘরের মাঝখান দিয়ে যে গর্তটা ছিল তার ভিতর দিয়ে যে ঘরটা বুনে সুতোটা নিয়েছি লম্বা করে, সেই সুতোটা এই দুটো ঘরের মাঝখানে ঢুকিয়ে এইভাবে বের করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে করতে হবে। এটা লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে। যে সুতোটা এই দুটো ঘরের মাঝখান থেকে বের করে, যে সুতোটা বের করেছি সেটা এই দুটো ঘরকে জয়েন্ট করে বাঁ পাশের কাটা থেকে ডান পাশের কাটা নিয়ে এসে দুটো ঘরকে মাঝখানে বের করে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে বুনে নিব। এবার ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে বের করা যাবে না, এইভাবে ঢুকিয়ে বুনে নিতে হবে। এখানে দুটো ঘর নেই, এখানে একটা ঘর আছে। একটা ঘরকেই আমি করে নিব, বুনে নিব ঢুকিয়ে। দুটো ঘর নেই, একটা ঘর আছে। একদম লাস্টে দুটো ঘর নেই, একটা ঘর আছে, সেই একটা ঘরকে মাঝখানে ঢুকিয়ে বুনে নিতে হবে। বুনে নিলাম। পেছনে শুধু সোজা বুনে নেব। এইভাবেই পেছনের কাটাটাও শুধু সোজা বুনে নিলাম। লাস্ট
আমি 4 কাটার মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী করে ডিজাইনটা বানাতে হবে। আর একদম ইজি ডিজাইন, দেখো কত সুন্দর হয় দেখতে। তোমরা বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার বানাতে গেলেও এই ডিজাইনটা তোমরা দিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। যদি আমার এই ডিজাইন বানানোর কায়দাটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। দেখো তোমরা কাছে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে। নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে ডিজাইনটা। আর এই ডিজাইনটা বানিয়ে যদি কোনো সোয়েটার বানানো হয় না, তাহলে খুব ভালো লাগবে দেখতে।